নমস্কার বন্ধুরা, রমা স্টাইল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি বানাবো একটা অত্যন্ত প্রাণের তাজগি এনে দেবে এমন একটি শরবতের রেসিপি। তো এই গ্রীষ্মে গরমে এত প্রচণ্ড গরম, তো আজকে আমি বানাবো আম পোড়া শরবতের রেসিপি। তো আম পোড়া শরবত অনেকেই অনেকভাবে বানায়, তো আমি আজ কিভাবে বানাচ্ছি তোমরা আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা স্কিপ করবে না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করবে। আমার সঙ্গে তোমরা থাকো। আমি আজকে বানাবো আম পান্না বা শরবত বা আম পোড়ার শরবত। তার জন্য এদিকে আমি আম নিয়ে নিয়েছি, দুটো আম নিয়ে নিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা আমি একদম লো করে দেব, ধীরে ধীরে আমগুলো পুড়িয়ে নেব। এগুলো ততক্ষণ পোড়া হতে থাক। আমগুলো আমি একটা সাইড করে হয়ে গেছে মোটামুটি। এবার আমি একটু উল্টে দেবো, ওগুলোকে আমি পুড়িয়ে নেব। এবার আরেকটু আমটাকে উল্টে পাল্টে দেব। আমটা মোটামুটি আমার পোড়ানো হয়ে গেছে, নরম হয়ে গেছে, আম ভালোভাবে পোড়ানো হয়ে গেছে। এবার আমি একটু কাঁচা লঙ্কা পুড়িয়ে নেব। আমি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, লঙ্কা দুটোকে এবারে পুড়িয়ে নেব। কাঁচা লঙ্কা পোড়ানো দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে, একটা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি সুন্দর লাগে। লঙ্কাটাকে আমি খুব ভালো করে পুড়িয়ে নিয়েছি। এবার গ্যাসটাকে আমি অফ করে দেব। এবার আমগুলোকে আমি ঠান্ডা হতে দেব, ঠান্ডা করে আমি এটা ছাড়িয়ে নেব। আমি গ্যাসে এদিকে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তো তাওয়াটা গরম হয়ে গেছে। এবারে আমি একটু গোটা জিরে এতে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, এবারে আমি এটাকে নামিয়ে নেব। আমগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি এগুলোকে পুড়িয়ে রেখেছিলাম, তো ঠান্ডা হয়ে গেছে। এবার আমগুলোকে আমি পুড়িয়ে রেখেছিলাম, এগুলো ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি এগুলোকে ছাড়িয়ে নেব। 40 ডিগ্রি তাপমাত্রায় গরম, এই সমস্ত জিনিসগুলো না খেলে মানুষ আর বাঁচবে না। এগুলো শরীরের পক্ষে খুবই উপকারী, খাওয়া জরুরি হচ্ছে। আমটাকে ছাড়িয়ে আমি এর পাল্পটা নিয়ে নিয়েছি, ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি এতে দিয়ে দেব একটু ভাজা গোটা জিরে, আর আমি যে দুটো লঙ্কা পুড়িয়ে রেখেছিলাম একটা লঙ্কা দেব আমি, কারণ এটা আমটা পুড়িয়ে এটা অনেকটাই কম হয়ে গেছে, ঝালটা বেশি হয়ে যাবে, এই জন্য আমি একটা দিচ্ছি। আর দেব চিনি, 2 চামচ পরিমাণে চিনি দিলাম। আর একটু পুদিনা পাতা শুকিয়ে রাখা আছে, সে পাতাটা দিয়ে দেব। বিট লবণ দিয়ে দিচ্ছি। এবার এটা জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তো আমটার আমি পেস্ট বানিয়ে নিয়েছি, এবারে আমি জকের ভেতরে ঢেলে নেব পেস্টটাকে। তো আমি এদিকে নিয়েছি সোডা ওয়াটার, আমি ডাইরেক্ট জল মেলাবো না, এতে আমি সোডার জলটা দেব। দেখেই বুঝতে পারছো এটা কত সুন্দর লাগছে। আমি এটা শরবতটা রেডি করে নিয়েছি, ভালো করে এতে জল মিক্স করে নিয়েছি। শরবতটা আমি রেডি করে নিয়েছি, জল মিক্স করে নিয়ে এটা আমি ভালো করে ছেঁকে নিয়েছি। তো এবারে আমি গ্লাসে ঢেলে নেব। এবার আমি গ্লাস সাজিয়ে নিয়েছি, শরবতটাকে গ্লাসে ঢেলে নেব। এবার একটু বরফের টুকরো দিয়ে দেব। রেডি হয়ে গেল আমাদের আম পোড়া শরবত। এই গরমে ভীষণই তৃপ্তিদায়ক, আর এত গরমের তাপমাত্রা বেড়েছে, তো আমাদের সকলের শরীরের পক্ষে এটা ভীষণই উপকারী। তো আমি আশা করব তোমরাও সকলেই বানাও আর খাও। আর আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে না লাগছে আমাকে জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে লাইক করবে, আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার সঙ্গে থাকবে। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে। আজকের জন্য টাটা।